শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। তোমারি সুরটি বুকের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে। নিশীথের এই জীবনের সুখের পরে, দুঃখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা। যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা। তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। নিশীথের জীবনে তৃষার পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। তোমারি সুরটি বুকের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। এবার তোমায় আমি মুক্তি দেব গো, তোমায় আমি চিরদিনের মতো মুক্তি দিয়ে চলে যাব। তুমি আমায় কি মুক্তি দেবে? আমি তোমাকে মুক্তি দিয়ে চলে যাব। कहाँ
हो तुम कि मुझे तेरी ही जरूरत है किसी नजर। শোনো পারি, আমি না তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছি। আমি স্বপ্ন দেখছি তুমি তুমি খুব বড় গায়িকা হয়েছ। অনেক মানুষ ভিড় করে লাইন দিয়ে তোমার শোয়ের টিকিট কিনছে। অনেক টাকা, অনেক সম্মান, অনেক প্রতিপত্তি, আর অনেক অনেক জায়গা থেকে অনুষ্ঠান করার ডাক আসছে তোমার। তুমি ঠিক বলেছ। আমার যখন অনেক 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 টাকা হয়ে যাবে না, আমি এত বড় একটা বাড়ি কিনে না আমার স্যারকে দেবো। হ্যাঁ, আর এমন ধারা একটা বড় গাড়ি কিনে স্যারকে দেবো। আর আমার স্যার তো খুব বই পড়তে ভাব আছে, ওই জন্য এত বই কিনে স্যারকে দেবো। হ্যাঁ, পারি, এই ভাবনাটা তোমার মাথা থেকে তাড়াতে হবে। কি? যে মানুষটা এত অপমান করলো তোমায়, তোমাকে ডিভোর্স করে দিতে চাইছে, যে মানুষটা কখনো তোমায় ভালোই বাসে না, তুমি গান গেয়ে নাম করো যে মানুষটা চায় না, তার জন্য কেন এত ভাবছো পারি? বরং তুমি একটা কাজ করো, তুমি তুমি মুম্বাই নিয়ে ভাবো। কত নতুন নতুন মানুষকে তুমি গান শোনাতে পারো সেটা নিয়ে ভাবো। তা না করে একদম বাজে কথা বকবে না, বুঝেছো? একদম বাজে কথা বকবে না আমার স্যারের নামে। তুমি জানো আমার স্যারের নামে কিছু জানো? কিচ্ছুটি জানো নি আমার স্যারের নামে। বেশি কথা কইলে না আমার জ্যাঠাবাবুকে বলে দেবো। হ্যাঁ, জ্যাঠাবাবুকে চেনো তো? জ্যাঠাবাবু এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে। জ্যাঠাবাবুকে বলে দেবো। আমার জ্যাঠাবাবু না তোমাকে ছাইটটা করে দেবে। আমার জ্যাঠাবাবুকে তো চিনুনি? আমার জ্যাঠাবাবু হচ্ছে খুব নামি লোক, বিদেশে থাকে। হ্যাঁ, বিচ্ছেদা নাম বাবা বলেছে, তোমার থেকে অনেক নামি, সবাই জ্যাঠাবাবুকে চেনে। হ্যাঁ, দেখবে জ্যাঠাবাবুকে বলে দিলে কি হয়। তুমি শুধু শুধু রাগ করছো কিন্তু পারি। আরে বাবা, তোমার যাতে ভালো হয় সেই জন্যই তো আমি এত কথা বলছি, তাই না? কি আশ্চর্য বলো তো, যে লোকটা তোমায় ভালোবাসে না, তোমাকে ডিভোর্স করে দিতে চাইছে, তুমি গান গেয়ে নাম করো সে তো চায় না। দেখো, চায় কি? যদি চাইতো তাহলে এই যে তুমি ফাংশন করবে, অনুষ্ঠান করবে, সেটা শুনে এত রেগে যেত। আমি এত কেন খাটছি পারি? হ্যাঁ, দিনে 2-3 ঘন্টা করে তোমায় রিহার্সাল করাচ্ছি, তোমাকে আমি নিজে এসে নিয়ে যাচ্ছি। কেন? আচ্ছা, কি স্বার্থ রয়েছে তার পেছনে আমার? হ্যাঁ, কি স্বার্থ রয়েছে? আমি তোমাকে ভালোবাসি, তোমার গান ভালোবাসি, তাই জানো পারি, আমি ভাবছিলাম তোমাকে বিদেশে নিয়ে যাও। মনে হচ্ছে আমি হাতে পিটলে আমাকে বিদেশে নিয়ে যাবে, চলে যাবে। আমি কোথাও যাবো নি, আমি হেঁটেই থাকবো। হ্যাঁ, কোথাও যাবো নি। তুমি না মহা গায়ে পড়া লোক, জানো তো? একদম ভালো লাগে না তোমাকে। আমি যাও, দেখি এখান থেকে যাও। তুমি কি ভেবেছিলে পারি? কি ভেবেছিলে তুমি? দেখো, তুমি যতই আমার মনে আঘাত দিয়ে কথা বলো না কেন, আমি কিন্তু তোমাকে ছেড়ে কোথাও নড়ব না। মহা নিয়াংরা লোক, যাও দেখি, যা। কি করব বলো, একবার ফাংশনের কন্ট্যাক্টটা ধরা হয়ে যাক, তারপর এই সমস্ত প্রেস্টিজ নিয়ে ভাবা যাবে। এখন এসব আমি শিখে তুলে রেখেছি, তা না হলে মিউজিক ডিরেকশন দিয়ে আর কটা টাকাই বা রোজগার হয় বলো পারি? মুম্বাইয়ের মতন এক্সপেন্সিভ জায়গায় থাকা, খাওয়া, স্ট্যাটাস মেনটেন করা, দামি গাড়ি চড়া, রোজ রোজ পার্টিস, মেহফিল, তোমাদের মতন কিছু সিঙ্গারের বদান্যতাতেই তো তোমাদের ফাংশনের কন্ট্যাক্ট ধরি, আর তার কাটমানিতেই তো আমার স্ট্যাটাস চলে, তাই না? সন্ধে বাজে